হেভি লাগছে হেভি। দেখুন চা বাগান, চা বাগানের মধ্যে চা নৃত্য, স্নোফল যখন হচ্ছিল আমরা স্নো নৃত্য দিয়েছি, চা বাগানে চা নৃত্য। আমি চা পাতা তুলছি, চা পাতা তুলছি, ওরা ওরকম করেই তুলছিল খ্যাপাম একটু প্যাচে। গুড মর্নিং, আজকে আমাদের ঘুরতে আসার সেকেন্ড দিন। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, এরপরে আমরা ঘুরতে যাব। আমরা আজকে যাব সিটং সাইড সিন। ইয়েস, দাঁড়ান ব্রেকফাস্টে কি দিচ্ছে দেখাচ্ছি। ব্রেকফাস্টে দিয়েছে পুরি সবজি। আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, তাই সবাই খেয়ে নিয়েছে, আমরা লাস্টে বসছি। সে ঠিক আছে, আমরা একসাথেই খাবো। দেখুন আমাদের রুমের বারান্দা থেকে ভিউ কি সুন্দর না এখানটা। হ্যালো হ্যালো টিওকি, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা আমাদের জার্নি এই সবে শুরু করলাম ফ্রম শিটং। আজকে ডে 2। শিটংয়ের সমস্ত সাইট সিন আজকে করবোই, যেভাবেই হোক করবো আজকে সমস্ত সাইট সিন। সকালে একটু লেট হয়ে গেল একটু শারীরিক প্রবলেমের জন্য, সে ঠিক আছে, বাট ওয়েদারটা খুবই সুন্দর, ঘোরার জন্য খুবই ভালো। সুতরাং কালকে রাতে খুব যে একদম বলবো মারাত্মক ঠান্ডা ছিল সেরকম না, বাট ওয়েদারটা খুবই ভালো, খুব প্লিজেন্ট ওয়েদার। তো ঘোরা হবে, দেখা হবে, আপনাদেরকেও দেখানো হবে থ্রু ক্যামেরা। সো আবার তো আমরা এখন যাচ্ছি মহলদেরাম টি এস্টেট, ঠিক আছে, চা বাগানে যাবো, একটু চা কেলি করবো, তারপরে সেটাও আপনাদেরকে দেখাবো। নাও টাটা। দেখতে পাচ্ছেন অত দূর থেকে, কাছে নিয়ে এসো, দেখাতে হবে না। এই যে আমরা এখন এসেছি মহলদিরাম টি গার্ডেন। চারদিক মেঘে ঢাকা, কপালটা শালা খারাপ। না আমি ভাবছিলাম রোদ উঠছে আস্তে আস্তে, রোদ উঠছে, আমি ভাবছিলাম মেঘগুলো একটু নিয়ে যাব, যখন যেদিন আমাদের ওখানে প্রচুর গরম করবে মেঘগুলো দিয়ে বৃষ্টি করিয়ে দেবো। হ্যাঁ হবে না, হবে কিনা জানি না, কিন্তু ওই হচ্ছে ব্যাপার, রোদ উঠছে, রোদ উঠলে এখান থেকে নাকি শিলিগুড়ি দেখা যায়। বাবা এবার রোদ উঠছে, কিছু দেখতে পাচ্ছি। এই তো টি গার্ডেন, ভেতরে ও যেতে দেবে না, তবে এখান থেকে শিলিগুড়ি দেখা যায়, এখান থেকে শিলিগুড়ি দেখা যায়, এখান থেকে আপনি ভিউও পাবেন, খুব সুন্দর সুন্দর ভিউ আছে, খুব সুন্দর দেখায় আপনাদের টি গার্ডেনটা। কত মেঘ, আমি মেঘগুলো নিয়ে যাবো আপনাদের জন্য, দিয়ে যেদিন আমাদের খুব গরম করবে আমি বর্ধমানে বৃষ্টি করে দেবো। মেঘের মধ্যে আমরা, we are in the meghs, clouds, in the clouds। বাবা এই ক্লাউডে যদি কিচেন থাকে তাহলে হবে ক্লাউড কিচেন। আমাদেরটাই দেখা যায়, বোঝা যাচ্ছে আমার। এবার আমরা নামছি, মানে পাহাড়ে নিয়ে নামছি, মানে সিকিমের নামছি নয়, মানে নামছি সিকিমের নামছিও নয় আর জীবনেও নামছি না, মানে পাহাড়ে নামছি, পাহাড়ে নামছি। চা গাছটা দেখুন, দাঁড়ান আপনাদেরকে ফুল দেখাই, কিছু দেখে ফুল হয়ে যাবেন না। হ্যাঁ এইগুলো মনে হচ্ছে সেই এলাচ গাছ হয় না, ওই প্রজাতির ফুল, ওইগুলো কমলাগুলো, আর এগুলো তো ওই হয় পাহাড়ে।
দেখুন চা গাছের ফুল, এই দেখুন চা ফুল, চা ফুল, চা গাছের ফুল। আপনাদের চা খাইয়ে করবো। এখান থেকে ভিউটা দেখুন একবার। আমি অদ্ভুত যেতে পারবো না। আমরা চা বাগানের ভেতর ঢুকে গেছি। একজন দেখুন চা পাতা তুলতে গেছে মনে হচ্ছে। তাকাও গো, দর্শকদের দেখাবে না নাকি? ও আচ্ছা, শাহরুখ খান। কিরণ আর চা পাতা তুলবে না? দেখুন ভাই, মেঘের মধ্যে আমরা দেখুন মেঘ আসছে, আমি সত্যি মেঘ দেখতে পাচ্ছি, মেঘ আসছে। এখন চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, চা ফুল। এই দেখুন চা তুলছে। এই দেখুন চা তুলছে। আচ্ছা, এদিকে পাবো। দেখুন এই দিক থেকে ভিউটা দেখুন, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, বাট এই দিক থেকে ভিউটা আরো ভালো লাগছে। পাইন গাছ, চা বাগান, ফুল, আবার এইদিকেও চা বাগান আছে দেখুন, চা বাগান, বাড়ি, বুবু সব আছে। আমি তো সবসময়ই থাকি। উফ কি লাগছে চা বাগানের মেঘের মধ্যে, মাঝে মেঘের আমরা। মধ্যে আমরা, পুরো মেঘ, চারদিকটা মেঘ, পুরো ঢাকা পড়ে যাচ্ছে মেঘের মধ্যে। ঠান্ডু 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 হেভি লাগছে, হেভি হেভি। এইগুলো কি জানেন তো, এগুলো ভিডিওতে বলে বোঝানো যাবে না, এই ফিলিংসগুলো এসে আপনাকে উপভোগ করতে হবে। এই দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো, এই যে এইটা, এগুলো হচ্ছে চা ফল, চা গাছের ফল, ফুল হচ্ছে, ফল হচ্ছে, ফুলে ফলে ঢলে ঢলে। ফুলে ফুলে ডলে ডলে। অসাধারণ। আচ্ছা আমরা এখন এসছি সেকেন্ড স্পট, লেপচা মনেস্ট্রি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছোট্ট একটা মনেস্ট্রি, বাট এটা এখানকার লোকেরা খুব মানে, এবং এটাকে বলে যে নাকি খুব বড় একটা মনেস্ট্রি, সোজা কথা, মানে এখানে মন্দির দেখতে আসার মতো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। মাথা ঠিক না। আর এইদিকে আরেকটা পয়েন্ট আছে, আই লাভ শিটং বলে। হ্যাঁ, এই মনেস্ট্রিটাতে নাকি ড্রাইভার বললো খুব ভালো মনেস্ট্রিটা, এখানে একটু মাথা ঠুকতে হবে। এই তোমরা এই এটাকে দেখে না, মন্দিরটাকে, এটাকে একটা রাত্রেবেলা দিয়ে তোমাকে খেতে
খেপে গেছে, বুঝলেন তো। হুম, এই দেখুন কি পেয়েছি, স্কোয়াশ। এই দেখুন স্কোয়াশ। दादा है टॉयलेट लेकिन लॉक किया हुआ है। দেখেছেন, এই দেখুন এর গায়ে यहाँ पर দিয়ে আমাদের স্কোয়াশের মোমো, স্কোয়াশেরই মোমো দাদা বললো বানিয়েছে, সেজন্য আজকে আমরা আমরা খাচ্ছি। ট্রাই করে দেখছি স্কোয়াশের মোমো কেমন খেতে वो হয়। वाला यूज कर सकते हैं ना। এই হচ্ছে ব্যাপার, স্কোয়াশ কা মোমো, স্কোয়াশের মোমো। दादा 3 चाय कितने का? বাজিয়ে হলো না, আমি খাবো না। কিন্তু স্কোয়াশ ভালোই খেতে, ওই পেঁপে পেঁপে টাইপের খেতে, ঠিক আছে। ভালো করে। আচ্ছা, এবার আমরা সে অনেক তপস্যা করে যেমন শিব পাওয়া যায় সেরকম শিটং, আই লাভ শিটং লেখা আছে, এই যে ওখানে পৌঁছাচ্ছি। পাহাড়ের উপরে উঠতে হবে, হেভি লাগছে, হেভি। এইসব রাস্তা দিয়ে উঠতেই খুব ভালো লাগে। কষ্ট কষ্ট হচ্ছে, তো। হেভি কষ্ট, এই রাস্তাটা ওঠা কিন্তু খুবই টাফ। শাশুড়ি চুলটা ঠিক করবে, আমাকে দেখতে দেবে না। চুলটা ইম্পর্টেন্ট না, সেটা বুঝতে হবে তো। আর বউ বউ ইজ মোর ইম্পর্টেন্ট। এই দেখুন পেছনে আই লাভ শিটং, এটা প্রমাণ হচ্ছে আমরা শিটংয়ে এসেছি। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি আই লাভ শিটং। উনি ভালোবাসেন শিটংকে, এখান থেকে নাকি খুব ভালো সাইট সিন হয়, দেখা যায় নাকি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের কপাল খুব খারাপ, দেখতেই পাচ্ছেন সামনে থেকে কিছুই দেখা যাচ্ছে, বাট যেটুকু দেখা যাচ্ছে সেটুকু খুব সুন্দর। রোদ উঠেছে, যদি দেখতে পাওয়া যায় তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের আই লাভ শিটং সম্পন্ন হলো, এবার নেক্সট স্পট যাই, দেখাই আপনাদের, ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্ট, ভিউ নিতে। এই যে দেখুন পার্কিং চার্জ লাগবে। এটা হচ্ছে সিঙ্কোনা, এটা হচ্ছে সিঙ্কোনা প্ল্যান্ট, একদম কাছ থেকে দেখাচ্ছি। আর এই নিচে ফার্ন, নিয়ে যাবেন নাকি ঘর সাজাতে? আর এই হচ্ছে, এই তো রোদ উঠছে। এই যে অহলধারা ভিউ পয়েন্ট, কিন্তু কিছু ভিউ নেই, রোদ উঠেছে, ভালো ওঠেনি, কিছু ভিউ নেই। তাও আমরা এসেছি সিঙ্কোনা প্ল্যান্ট দেখুন শুধু। এইখানে প্রচুর হোমস্টে আছে। এই যে দাদা ওখানে উঠেছে, আমাদের কি ডাকছে, আমরা গিয়ে কি ঠেলে দেবো? বলছি দাদা ডাকছে ঠেলার জন্য, এরা কেউ যাচ্ছে না। যাই হোক, মজা করলাম, বুঝতে পারলেন কিনা জানি না। এখানে একটু ফটোগ্রাফি হলো, এখন একটু ল্যাদ খাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। পাহাড়ের মধ্যে, পাহাড়ের চূড়াতে মনে হচ্ছে বসে আছি। এদিকে নিচে দেখা, সুন্দর একটা ভিউ, কিন্তু ভিউ কিছু পাওয়া যাচ্ছে না যেহেতু কুয়াশা হয়ে গেছে, ফগি হয়ে। মানে আমরা পাহাড়ের ওপর বসে আছি, একটা ছোট্ট পাহাড় টিলার মতো বসে আছি, আর চারদিকে প্রচুর মানে মেঘের মধ্যে বসে আছি। মেঘগুলো মুখে আসছে, মেঘগুলো নিয়ে যাবো আপনাদের জন্য, চিন্তা করবেন না। হ্যাঁ আপনারা নিয়ে নিন, গরম করবে বৃষ্টি করে নেবে, নিন। দেখুন চা পাতা তুলে নিয়ে আমি চা করে খাচ্ছি।
এই যে চা গাছের কাছে চা খাচ্ছি, মানে দাদা খাচ্ছে, দাদার থেকে আমি একটা নিয়ে খাচ্ছি। তোর কিন্তু মোমোটা আমার ডিউ রয়েছে। ওটা কি আমাদের একজনের খুব মন খারাপ, কারণ এখানে কিচ্ছু দেখা যায়নি, সে কিছুতেই মন ভালো করছে না। তো দাদা কিছু জোকস বলছে যাতে একটু মনটা ভালো হয়। ম্যাগিও খাওয়ানো হচ্ছে, এবং তার মন খারাপ বলে তাকে মোমো অফার করা হয়েছে, সে বলেছে ম্যাগি খাবে, সেটাই খাওয়ানো হচ্ছে। ম্যাগিটা এখনো আসেনি, তার মন কিচ্ছুতে ভালো করতে পারছি না আমরা। দেখি কমলা লেবু খাওয়ালে হয়তো ভালো হবে। কোন গাছের একটা পাতা? আহা গো সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে। ম্যাগি চলে এসেছে, কিন্তু একজনের মুখ তাতেও শুকনো। ভাই বোনু এখন ম্যাগি খাবে। হনুমান জির মূর্তি, জয় 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 হনুমান। আচ্ছা, এটা হচ্ছে নামথিং পোখরি। পোখরি মানে অ্যাকচুয়ালি হচ্ছে ঝিল। তো এখানে জল নেই, জল এখানে সারা বছরই থাকে না, শুধুমাত্র বর্ষাকালে থাকে। মানে নামে নামথিং পোখরি, বাট এখানে কখনো জল থাকে না, শুধুমাত্র বর্ষাকালে জল পাওয়া যায়। ঠিক আছে, আর এটা কিভাবে তৈরি হয়েছে সেটার হিস্ট্রি আছে, মানে সেটার একটা হিস্ট্রি আছে, অ্যাকচুয়ালি জিওগ্রাফি। তো সেটা আমাদের জিওগ্রাফি স্টুডেন্ট অর্ক স্যার বলবে। আচ্ছা, এই যে নামথিং পোখরি, যেটা এই পোখরি কথাটার অর্থ হচ্ছে যেটা প্রথমে বললো ঝিল। এবার যখন মানে যদি আপনার ভূগোলের বই কখনো পড়েন, তো এই ভূগোলের বইতে আছে যে আমাদের একটা কথা আছে মানে এই জিওগ্রাফিতে, যে যখন হিমালয় ফর্মেশন তৈরি হয় তখন একটা কথা আছে যে সিনট্যাক্সিয়াল বেন্ড, মানে হচ্ছে যে হিমালয় পর্বতটা সোজা উঠেছে এরকম দিয়ে একটা জায়গায় মানে এইখান থেকে এরকম করে বাঁক শুরু হয়েছে। এই যখন এই যে বাঁকটা যখন হয়েছে, এই যে পুরো জায়গাটা দেখুন, লেকটা এরকম পুরো বাঁকা, দেখে মনে হয় যেন একটা অর্ধেক চাঁদের মতো। এটা একটা সিনট্যাক্সিয়াল বেন্ড, মানে যখন উঠেছিল এর এই দিকে যে মানে শিলাগুলো, এই শিলাগুলো নরম, আর ওই দিকে যে শিলাগুলো সেই শিলাগুলো শক্ত, যে কারণে এরকম বেন্ডিং হয়ে গেছে। ওই জন্য পুরো লেক, এই জন্য দেখবেন এই যে লেকটা যেটা পুরো দিয়েছে, পুরো লেকটা দেখবেন পুরো একটা বেঁকা লেক, বেঁকানো। এটা জিওগ্রাফিক্যাল একটা বললাম কেউ যদি বলে মানে সিনট্যাক্সিয়াল বেল্ট অ্যাকচুয়ালি জিনিসটাতে অনেক বড়, মানে হিমালয়ের রেঞ্জটাতে একটুখানি না, বিশাল বড়। আর যদি সিনট্যাক্সিয়াল বেল্ট কেউ যদি বলে ছোটো করে দেখতে, বেঁকা যেটা, সেটার এক প্রাইম এক্সাম্পল হচ্ছে নামথিং পোখরি লেক। দেখুন পুরো বেঁকা, চাঁদের মতো। তো পোখরি কথাটা সেখান থেকে পোখরি মানে হচ্ছে ঝিল। আচ্ছা, পোখরির কথাটা ঝিল। এবার তুমি যদি মানে শিলা দেখো, মানে রক যেটা, এই যে শিলাটা এটা নরম, আর এই দিকে যে শিলাটা, এই শিলাটা হচ্ছে শক্ত, যে কারণে কি দুটো একসাথে মিশ খায়। মিশ না খেয়ে জন্য কি যে যখন এমনি করে এসে চাপ খেয়ে এরকম পেকে গেছে। এই যে বেন্ড যেটা হচ্ছে অর্ধেক চাঁদের মতো, এই জন্য এইটাই নামথিং পোখরি বলে, এই জন্য এটাকে। এবার আমরা যাব অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ দেখবো, খাবো, কিছুটা নিয়েও যাব। বাবা চোখের সামনে অরেঞ্জ দেখবো, ভেবেই এক্সাইটেড লাগছে। কি করবে, ধরবে, খাবে, কি করবে? ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। ওয়াও, ওগুলো বেশ পাকা পাকা। কেমন গন্ধটা? দেখুন আমরা অরেঞ্জ ধরেছি, অরেঞ্জ এখন অরেঞ্জ হয়নি। কমলা লেবু কমলা হয়নি, সবুজ হয়ে আছে। বাতাবি লেবুর মতো লাগছে। হ্যাঁ, লেবু তো একই। দেখুন পুরো গাছ ভরে, এটা যদি অরেঞ্জ হয়ে থাকতো যা লাগতো। পুরো হলুদ। এইটাও একটা আছে, এই দেখ বড়, ভাঙে না জানো। এই দেখ, এই মালটা পেকে গেছে, এই দেখ। হ্যাঁ, এটা খানিকটা কমলা কমলা হয়ে এসছে। ওই যে যেটা অরেঞ্জ গার্ডেন, ওখানে মনে হয় কিনতে পাওয়া যায়। ওই দেখুন ওখানেও একটা অরেঞ্জ অরেঞ্জ হয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন এখন পাতি লেবুর মতো লাগছে দেখতে। হ্যাঁ, এটাই কমলা লেবু প্রচুর হয়ে আছে, দারুণ লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। এগুলো এখনো হলুদ হয়নি, ডিসেম্বর জানুয়ারিতে বললাম না যারা। দেখুন শুধু কমলা। আর ওই যে ওইখানটায়, ওই দেখুন অনেকটা অরেঞ্জ হয়ে আছে, বুঝতে পারছেন?
এই দেখুন আধ পাকা তমলা লেবু, মানে এটা এখনো খুব একটা পাকেনি। এটা পাকা দেখতে গেলে ডিসেম্বর মাসে আসতে হবে। বাট গন্ধটা পাওয়া যাচ্ছে। পুরো তমলার গন্ধ, তমলা লেবু। প্রত্যেক দিন শীতকালে আমি একটা করে খাই। ঢপ দিয়ে দিল। আমি যদি ছাড়িয়ে দিই তবেই খাই, নালে খাই না। খাই তো তমলা, খাই তমলা দেখলাম, যদিও তমলা। আই লাভ ইউ লাইক তমলা। আই লাভ ইউ তমলা যে দিল সে তাকে। এত আনন্দ কিসে? তমলা লেবু, তমলা লেবুর গাছ রে। তো আমরা এখন এসছিলাম, এটা যেন কি অরেঞ্জ গার্ডেনে, হয়ে গেছে দেখা। এবার আমরা ফিরবো যোগীঘাট। দেখুন চেরি গাছ, কিন্তু এটা খাওয়া চেরি না, দেখাচ্ছে ঠিক আছে, মানে এটা খাওয়া যায় না। আচ্ছা, আর এই হলো যোগীঘাট ব্রিজ। এটা শিটংয়ে আমাদের লাস্ট স্পট, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে যোগীঘাট ব্রিজ, যেটা আপনাদের এখন দেখালাম, আর ওই যে ফলসটা দেখালাম, ফলসটার একটু কাছে এসেছি। এদিক দিয়ে আরও নামা যায়, নামবো। এখানকার ভিউটা দেখুন, অলরেডি সন্ধে হয়ে এসছে, এখন আর ভালো ভিউ আসবে না, যতটা আসছে দেখাচ্ছি। কিছু তো করার নেই, প্রচুর আওয়াজ হচ্ছে ঝর্ণাটার। কোন টেম্পল? হ্যাঁ ওটা দেখবো না, আমি ফলসটা যাবো। তো আমরা ডিনারে বসে গেছি। আজকে ওই কালকের মতো একই মেনু আছে, সেই জন্য আর কি মেনু আছে বলছি না। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আজকের শিটং সাইট সিন তো হয়ে গেল, কালকে আবার কোথায় যাব সেটা জানার জন্য অবশ্যই আমাদের পরের ভিডিওতে চোখ রাখুন।